This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলকারে হাঁসফাঁস অবস্থা 5 খুদের উধাও গাড়ির চালক বন্ধ গাড়িতে শিশুদের অবস্থা দেখে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। একবার ভেবে দেখুন, ধূপগুড়ির গয়েরকাটা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা। অভিযোগ, স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে গাড়ির তেল ফুরিয়ে যায়। গাড়ির ভিতরে শিশুদের রেখে কাচের জানলা বন্ধ করে দরজা লক করে চলে যান বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন। তারপরে ঠিক কি ঘটলো, রনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী রনি। শুভজিৎ, দেখো, যেমনটা জানা গিয়েছে যে ধূপগুড়ি এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের পুলকারে করে বাড়ি নিয়ে আসা হচ্ছিল। মাঝপথে কোনোভাবে তার পেট্রোল খতম হয়ে যায় এবং তারপরেই কিন্তু সেই গাড়ির ভিতরে শিশুদের জানালা বন্ধ করে দরজা লক করে চলে যান সেই চালক তেল আনতে। এবং যখন তেল আনতে যান, সেই আনতে গিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় পেরিয়ে যায়। একদিকে টাকফাটা গরম, প্রচন্ড গরমের মধ্যে একদম গাড়ির ভিতরে একেবারে ক্লান্ত হয়ে পড়ে শিশুরা, একেবারে চোখ মুখ লাল হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে থাকে, যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এরপরেই তারা সেখানে ছুটে যান, কষ্ট করে সেই দরজাটি কোনোভাবে লক ভেঙে তাদেরকে উদ্ধার করে এবং একটি দোকানে বসে তাদেরকে ঠান্ডা পানীয় দেয়। কিন্তু এর থেকে প্রশ্ন উঠছে যে এই যে চালকই বোকা বোকা কাজটা কেন করলো? দেখো, চালক কিন্তু এই বিষয়ে কোনো কিছু পরিষ্কারভাবে বলতে চায়নি, সে এড়িয়ে যেতে চাইছে। তবে এই ধরনের ঘটনা বারবার কিন্তু আমরা দেখছি পুলকার নিয়ে ঘটছে, তারপরেও কিন্তু সতর্ক হচ্ছে না প্রশাসন। নজর থাকবে রনি, নজর থাকবে। এখানে তো স্কুলে গেছিল বাচ্চাগুলো, তো আসার সময় গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো এই রোদ্দুর মধ্যে বাচ্চাগুলো কষ্ট হচ্ছিল, তো আমরা এই বাচ্চাগুলোকে রোদ্দুর থেকে নিয়ে ওখানে নিয়ে বসাম। গাড়ির মধ্যে রেখে গেছিলো ড্রাইভার? রেখে গিয়েছিল। কয়জন শিশু ছিল? 5 জন বাচ্চা। এই গরমের মধ্যে? গরমের মধ্যে ঘেমে একদম ভিজে গেছিলো সবাই, খুব অসুস্থতা ভাব করছিল। তারপরে চকলেট, জল, তারপরে লেস কুরকুরে দিয়ে ওই মোবাইলের এসি ভিতরে ঢুকানো হয়েছে। 8 জন আছে। তো গাড়ির মধ্যে এতগুলো বাচ্চাকে থেকে কীভাবে তুমি গেলা? ওই ইসেকে একটা পুলিশকে আর একটা হচ্ছে সেভিককে বলে গেছিলাম, ওই দাদা ছিল, ঠিক আছে। কি বলে গেছিলা? বললাম যে একটু দেখো, ঠিক আছে, আমি তো তেলটা নিয়ে আসি, ওটাই পাঠাই দিচ্ছি। হ্যাঁ। কতক্ষণ গেছো তুমি এখান থেকে? কতক্ষণ হবে? 5 মিনিট দাদা, 5 মিনিট। হ্যাঁ, 5-7 মিনিটের মতো এরকম হবে। বিপদ ঘটতেই পারত। এই জন্য স্কুলকেও আমরা বলবো যে স্কুলের যারা মালিক, যারা বেসরকারি স্কুলগুলো পরিচালনা করছে, তাদেরকে আমরা প্রশাসনিকভাবে ডাকা হবে, ডেকে তাদেরকে সচেতন করবার জন্য বলা হবে। তারপরে যদি কেউ সরকারি আইনটাকে মান্যতা না দেয়, তাদের বিরুদ্ধে সে বেসরকারি স্কুল হোক যে হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।